সালফার, আগুনের মতো জ্বালা, মাটির মতো রোগীর গল্প। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টার পাশে সরু গলিতে ছোট্ট এক হোমিওপ্যাথি চেম্বারে বসেছিল এক রোগী। বহু বছর ধরে সে ভুগছে নানা জটিল রোগে। তার প্রধান সমস্যা ছিল ত্বকের দীর্ঘস্থায়ী চুলকানি ও একজিমা, যা রাতে ও উষ্ণ বিছানায় অসহ্য হয়ে উঠত। শরীরে যেন আগুন লেগে যেত, সে ক্রমাগত আচরাতে থাকত। রোগী ছিল দীর্ঘ ও শীর্ণকায় গড়নের, মুখে অগোছালো দাড়ি, আর পোশাক পরিচ্ছদে অসচ্ছলতার ছাপ। তার চেহারায় এক ধরনের অন্যমনস্ক ভাব, যেন বড় কোনো দর্শন বা তত্ত্ব নিয়ে ভাবছে। সে আসলে ছিল সালফার কনস্টিটিউশন, অগোছালো, উদাসীন, কিন্তু ভেতরে তীব্র আগুনের মতো জ্বালা। খাবারের বিষয়ে তার অদ্ভুত প্রবণতা ছিল। সে মিষ্টি আর ভাজাভুজি ভীষণ ভালোবাসত, অথচ দুধ একেবারেই সহ্য করত না। তার তৃষ্ণা ছিল প্রচণ্ড, বারবার জল চাইত। গরম একেবারেই সহ্য করতে পারত না, সামান্য আগুনের কাছে দাঁড়ালেই বা রোদে বের হলেই কষ্ট বেড়ে যেত। আবার ঠান্ডায় অতটা সমস্যা ছিল না। শরীরে ঘাম বেশি, বিশেষ করে মাথায় ও ত্বকে দুর্গন্ধযুক্ত ঘাম। রাতে ঘুম অস্থির, ভোরের দিকে ঘুম ভেঙে যায়। বুকের ভেতর ধরফর, মাথা ভারী, মাঝে মাঝে মাথা ঘোরে। আরেকটি অদ্ভুত উপসর্গ ছিল, পায়ের তলা সবসময় গরম, সে প্রায়ই কম্বল থেকে পা বার করে রাখত। রোগী মানসিকভাবেও অশান্ত ছিল। সামান্য বিষয়ে রেগে যাওয়া, আবার নিজের মধ্যে গুটিয়ে থাকা, এক ধরনের দর্শনপ্রবণ চিন্তা তাকে ঘিরে রাখত। তার মাঝে ছিল পসোরিক মায়াজমের সব লক্ষণ, দীর্ঘস্থায়ী চুলকানি, ত্বকের সমস্যা, গরম সহ্য না হওয়া, বারবার অসুখে জর্জরিত হয়ে পড়া। চিকিৎসক ধৈর্য ধরে সব শুনলেন। রোগীর পুরো লক্ষণ সমষ্টি, প্রবণতা, কনস্টিটিউশন, ডায়াথেসিস, মায়াজম বিচার করে সিদ্ধান্ত নিলেন। একাধিক ওষুধের সঙ্গে তুলনা করলেন, কিন্তু সবচেয়ে নিখুঁত মিল পাওয়া গেল একটিমাত্র ওষুধের সঙ্গে, সোফার। তিনি শান্তভাবে ব্যাখ্যা করলেন, এই ওষুধ তখনই কাজে দেয় যখন শরীরে দীর্ঘস্থায়ী চর্মরোগ, জ্বালা, তৃষ্ণা, গরমে অস্বস্তি এবং পায়ের তলা জ্বালা দেখা যায়। রোগীকে ছোট ডোজে ওষুধ দেওয়া হল, যাতে তার শরীরের ভেতরের রোগপ্রবণতা সঠিক পথে ঘুরে দাঁড়ায়। কিছুদিন পরে সেই মানুষটি ফিরে এল। চোখে মুখে এক ধরনের স্বস্তির আলো। চুলকানি অনেকটাই কমে গেছে, ঘুমও কিছুটা ভালো হয়েছে। সামান্য টাকায় সমাজসেবার মানসিকতা নিয়েই যে চিকিৎসা দেওয়া হয়েছিল, তার ফল মিলেছে।